রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর তেল ছাড়া এই আমের আচারটি আমিও বানানোর চেষ্টা করেছিলাম আর রেজাল্ট হয়েছে দুর্দান্ত। দেখুন কি সুন্দর আমের আচারগুলো হয়েছে। আর বানানোও কিন্তু অত্যন্ত সহজ। একবার ট্রাই করে দেখতে পারেন, খেতেও দারুণ সুস্বাদু। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সব্বাইকে স্বাগত। আচারটির জন্য আমি এখানে ৬ খানা মিডিয়াম সাইজের কাঁচা আম, একটু শক্ত, শক্ত আম যেগুলো, সেগুলো নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আরেকবার ধুয়ে আমি একটু শুকনো করে নিয়েছি। এবারে আমগুলোকে নিয়ে ছুরি দিয়ে একটু মোটা, মোটা করে আটি সমেত এইরকম গোল, গোল করে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে এই পিসগুলো যেন একটু মোটা, মোটা থাকে, তা না হলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আমগুলোকে কেটে নিয়ে এরপরে এই আটির যে অংশটা সেটাকে আমি বার করে নেব। ৬ খানা আমকেই আমি একইভাবে কেটে নিয়েছিলাম। তারপরে একটা বোলের মধ্যে এই আমগুলোকে নিয়ে নিয়েছি। এই যে পিসগুলো দেখুন একটু মোটা, মোটাই রেখেছি কিন্তু। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি আর ১ টুকরো গুড়কে আমি গ্রেট করে নিয়েছি। গুড়টাকে আমি মেইনলি ব্যবহার করেছি এর মধ্যে কালারটা আনার জন্য। চিনিতে একটা ট্রান্সপারেন্ট কালার আসে আর গুড় দিলে একটু লালচে, লালচে রং হয়। গুড়টাকে গ্রেট করে নিয়েছি আর চিনি আর গুড়ের সাথে এই আমের টুকরোগুলো হালকা হাতে একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ২০ থেকে ২৫ মিনিট রেখে দেব। চিনি গুড় দিয়ে আমটাকে একটু মেখে দিলে ভেতর থেকে কিন্তু টক ভাবটা বেরিয়ে যায় আর ভেতর অবধি রসটা টেনে নেয়। চিনি গুড় দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এদিকে আমি একখানা মসলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম ২ খানা শুকনো লঙ্কা, ১ চামচ গোটা জিরে, ১ চামচ পাঁচফোড়ন, ১ চামচ মৌরি আর ১ চামচ পরিমাণে ধনে। এবারে মশলাটাকে একটু হালকা রোস্ট করে নেব যাতে মশলার ভাজার গন্ধটা আসে সেই পর্যন্ত। ভাজা মসলার গন্ধটা এলে পরে এগুলোকে আমি গরম অবস্থাতেই হামানদিস্তাতে ঢেলে হালকা হাতে একটুখানি ভেঙে নেব। এটা কিন্তু মিহি গুঁড়ো করব না, একটু দানা, দানা থাকবে সেই রকম পর্যন্ত গুঁড়ো করব। দেখুন মসলাগুলো ঠিক এই রকম থাকবে। ২০ থেকে ২৫ মিনিট হয়ে গেছে। এবারে আমি এর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন চিনি আর গুড়টা গলে গিয়ে আর আমের জল মিলে বেশ জল ছেড়েছে কিন্তু। এবারে এই মিশ্রণটাকে একটা গরম কড়াইয়ের ওপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়ে বেশি নাড়াচাড়া কিন্তু করব না। হালকা হাতে ছড়িয়ে দিয়ে ফুটতে দেব। রসটা ফুটে উঠলে পরে মাঝে, মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচটা ধরে না যায় আর নিচের আমগুলো একটু ওপরে করে, করে এইরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ৮ থেকে ১০ মিনিট বাদে দেখুন আমগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এই রসটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এটা একটু কালার আনার জন্য। লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে একই রকমভাবে ফুটে এটাকে রিডিউস হতে দেব। ১৫ থেকে ২০ মিনিট বাদে দেখুন এই রসটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর বেশি না নাড়াচাড়া করার কারণে আমগুলোর টেক্সচার কিন্তু একই রকম আছে। এই সময়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা মসলাটা। ভাজা মসলাটা একদম শেষে দিলে কিন্তু শক্ত, শক্ত হয়ে থাকবে। সেজন্য এই রসের ঘনত্বটা এইরকম থাকার সময়ই আমি ভাজা মসলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিনির রসের ঘনত্বটা এইরকম থাকতে থাকতেই কিন্তু আমি নামিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমের টেক্সচার কিন্তু একই রকম রয়ে গেছে। এরপরে একটা প্লেটে নামিয়ে প্রথমে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে কাঁচের বয়ামের মধ্যে স্টোর করব। প্লেটে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি দেখুন টেক্সচারটা একদম ট্রান্সপারেন্ট। ভেতর পর্যন্ত রস ঢুকে যাবার ফলে ভেতর থেকেও দারুণ রসালো আর ভাজা মসলার গন্ধে ভরপুর। একবার বানিয়ে দেখতে পারেন কিন্তু দারুণ লাগবে খেতে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।